বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি কিন্তু আমাদের বাঙালি বিরিয়ানির মতো হয় না। এই বিরিয়ানিতে অন্য কোনো মশলা দেওয়া হয় না, সব প্রাকৃতিক মশলা, যেমন পুদিনা পাতা, ধনিয়া পাতা। এছাড়া কিন্তু এই বিরিয়ানিতে আতর, গোলাপ জল এসব কিছুই কিন্তু দেওয়া হয় না। তো বন্ধুরা, তোমরা যদি এই সাউথ ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি খেতে চাও তবে আমাদের এই রান্নাটা ফলো করো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন বিরিয়ানি। তো এই চিকেন বিরিয়ানি রান্না করতে কি কি মশলা লাগছে একবার দেখে নিই। টক দই, আদা রসুন পেস্ট করা, পরিমাণ মতো আদা রসুন পেস্ট করা, 600 গ্রাম চিকেনের জন্য যতটুকু লাগবে ততটুকু নেবেন। আর এলাচ, 6টা এলাচ, আর এই যে দারচিনি আর লবঙ্গ, 6টা লবঙ্গ। আর এর সঙ্গে থাকছে ধনে পাতা, পুদিনা পাতা, 2টো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর 5টা পেঁয়াজ। এবারে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি এখানে। এবারে চিকেনটাকে 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ আর সর্ষের তেল, 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার ম্যারিনেট করে নেব। এবারে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এই যেখানে অর্গানিক বাসমতি রাইস 500 গ্রাম মতো ভিজিয়ে রেখেছি। পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, কত স্পিডে পেঁয়াজ কাটছে। এবার টমেটোগুলো স্লাইস করে কাটতে হবে। লঙ্কাগুলো মাঝখান থেকে একটু করে চিড়ে নিতে হবে। এবারে দেখো, এই ধনে পাতাগুলো আর পুদিনা পাতাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এগুলো যে ধনে পাতা কাটা হলো, এবার পুদিনা পাতা কাটা হচ্ছে। পুদিনা পাতা বন্ধুরা আমাদের বাড়িতেই আছে। এখানে এই যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলির থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলিকে একদম লাল লাল করে ভাজতে হবে। বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য এদিকে হাঁড়িতে জল বসানো হয়েছে আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে একসঙ্গে। দুটো উনুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখো, এবার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। একদম তেল থেকে গুছিয়ে ওগুলো তুলে দেওয়া হচ্ছে, কারণ তেলের ভিতরে থাকলে পুড়ে যাবে।
তেলটা কালো হয়ে যাবে। হ্যাঁ, তেলটাকে চেপে চেপে বের করে দেওয়া হচ্ছে। এবারে গরম তেলের ভিতরে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেওয়া হলো। কয়েকটা গোটা গোলমরিচ দেওয়া হলো। গুলিকে নেড়ে চেড়ে পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা আর রসুন পেস্ট করা দিয়ে দেব 2 চামচ মতো। দুটো একসঙ্গে মিক্স করে পেস্ট করা আছে তো, তাই দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এবারে দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে এটা স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটো নরম হওয়ার জন্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে যেন তেল ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। এবারে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনিয়া পাউডার আর অল্প একটু টক দই দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা ধুয়ে বাটিতে একটু জল ছিল, সেটা দিয়ে দেওয়া হবে। এবারে 15 মিনিট মতো মাংসটাকে কষাতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, সুন্দর কিন্তু একটা কালার এসছে। পনেরো মিনিট পর একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এই যে ভিজিয়ে রাখা অর্গানিক বাসমতি রাইস গরম জলের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে। এবারে জল দিয়ে দেওয়া হলো। অল্প আছে 15 মিনিট মতো রেখে দেওয়া হলো। 15 মিনিট পর এবারে মাংসের ভিতরে পুদিনা পাতা ও ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো।
সাউথ ইন্ডিয়ান কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মাংসটাকে। এবার ঘরে তৈরি করা স্পেশাল বিরিয়ানি মশলা এই মাংসের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা তোমরা যদি এই মশলার ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের এই মশলার ভিডিওটা দিয়ে দেবো। এই মশলাটা আমরা ঘরে বানিয়ে রেখেছি, আমাদের যেদিন বিরিয়ানি খেতে ইচ্ছে করে আমরা ঘরেই বানিয়ে খাই। দেখো বন্ধুরা ভাতটা 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভাতটাকে বড় ঝাঁঝরি গামলার ভিতরে ঢেলে নেব। এই যে দেখো বন্ধুরা ভাতটা 70% সিদ্ধ হয়েছে, মাংস রান্না হয়ে গিয়েছে। এবারে মাংসটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা প্রেসার কুকারের নিচে মাংসের ঝোল সমেত দেওয়া হচ্ছে। এবার বিরিয়ানি রান্না করতে গেলে একটু দম দিতে হয়, তাই প্রেসার কুকারে করে দম দিতে হবে। তার জন্য প্রেসার কুকারের নিচে মাংস দিয়ে দেওয়া হলো। এবার উপরে 1 লেয়ার ভাত দিয়ে দেওয়া হচ্ছে। দেখো গরম গরম ভাব উঠছে। এবারে ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর ঘরে তৈরি করে রাখা যে বিরিয়ানির মশলা 1/2 চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো। এবার বাকি মাংসটাও এই ভাতের উপরে আবার ছড়িয়ে দেওয়া হলো। এরপরে আবার 1 লেয়ার ভাত দেওয়া হচ্ছে। বাকি যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দেওয়া হলো। আবার একটু মশলা দেওয়া হচ্ছে। একটু ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিলাম। সবশেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে হালকা আছে 15 মিনিট মতো দমে রাখলাম। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি কিন্তু আমাদের বাঙালি বিরিয়ানির মতো হয় না। এই বিরিয়ানিতে অন্য কোনো মশলা দেওয়া হয় না, সব প্রাকৃতিক মশলা, যেমন পুদিনা পাতা, ধনিয়া পাতা। এছাড়া কিন্তু এই বিরিয়ানিতে আতর, গোলাপ জল এসব কিছুই কিন্তু দেওয়া হয় না। তো বন্ধুরা তোমরা যদি এই সাউথ ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি খেতে চাও তবে আমাদের এই রান্নাটা ফলো করে বিরিয়ানি তৈরি করে খাও। দেখো কেমন লাগে আর কমেন্ট করে জানিও বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার তো বন্ধুরা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগবে তোমরা জানিও।